রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তির শতবর্ষ পূর্ণ হয়েছে ৩ বছর আগে। নোবেল চুরিরও ১২ বছর পেরিয়েছে। এই সময়কালে তদন্তকারী সংস্থা বদলেছে বারবার। কেন্দ্র এবং রাজ্যে জমানাও বদল হয়েছে, কিন্তু হারানো নোবেলের হদিশ মাত্র মেলেনি। এখন আশার আলো দেখছেন তদন্তকারীরা। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য ১৯১৩ সালে নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর। এই সহস্রাব্দের গোড়া পর্যন্ত নোবেল পদক ছিল বিশ্বভারতীতেই। স্থায়ী ঠিকানা উত্তরায়ণের রবীন্দ্র জাদুঘর। ২০০৪-এর বসন্তে নোবেল হারায় বাংলা। ২০০৪ সালের ২৫শে মার্চ উত্তরায়ণের রবীন্দ্র জাদুঘর থেকে নোবেল পদক চুরির বিষয়টি নজরে আসে। নোবেল ছাড়াও জাদুঘর থেকে চুরি যায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ৫৩টি পদক। তারপর তদন্ত আর ব্যর্থতার লম্বা ইতিহাস। প্রাথমিকভাবে নোবেল চুরির তদন্তে নামে সিআইডি। তারপর ঘটনার গভীরতা বুঝে তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। কয়েক বছর তদন্ত চালিয়েও নোবেল চুরি রহস্যের সমাধান করতে ব্যর্থ হয় সিবিআই। আদালতে ব্যর্থতা স্বীকার করে নিয়ে তদন্ত বন্ধ করে দেয় সিবিআই। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর গত অগস্টে প্রথমবার বিশ্বভারতী পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই প্রত্যয়ের সঙ্গে নোবেল চুরির তদন্ত ফের শুরু করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তড়িঘড়ি রাজ্য সরকার নোবেল চুরির তদন্ত শুরু করে। কেন্দ্রকে জানিয়ে সিবিআই এর কাছ থেকে তদন্তের তথ্য সংগ্রহ করা হয়। তারপর আইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। সিট সূত্রে খবর, নোবেল চুরির তদন্ত শুরুর আগে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ক্লু হাতে এসেছিল তাদের। সাধারণ একটি চুরির মামলায় ধৃত ব্যক্তির থেকে প্রথম শান্তিনিকেতনের নোবেল চুরির সূত্র পায় সিআইডি। ধৃতকে জেরা করে দক্ষিণ ২৪ পরগনা থেকে আরো ২ অপরাধীকে গ্রেফতার করা হয়। ওই ২ অপরাধীকে গ্রেফতার করে বরানগরের এক চোরাই মালের ক্রেতার হদিশ মেলে। মধ্য কলকাতার একটি বনেদি বাড়িতে বড়সড় চুরির ঘটনাতেও ওই চোরাই ব্যবসায়ীর যোগসূত্র মিলেছিল। সব সূত্রগুলো এক সুতোয় বাঁধতেই নতুন এক হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। আপাতত সে পথেই এগোচ্ছে তদন্ত। গোয়েন্দারা আশাবাদী। সিজার মন্ডলের রিপোর্ট, ২৪ ঘন্টা।